দুনিয়ার সৃষ্টির মধ্যে সব সৃষ্টির প্রতি যদি আমার আপনার দয়া থাকে, ভালোবাসা থাকে, সব সৃষ্টির প্রতি যদি আপনি দয়া দেখান, এটা চিন্তা করে যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই একই আল্লাহ এই ছোট্ট প্রাণী পিপিলিকাকেও সৃষ্টি করেছেন, এই চিন্তা ধারণা করে যদি আপনি যে কোনো প্রাণীর প্রতি সদয় হন, দয়া দেখান, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে আল্লাহর কাছ থেকে দয়া পেতে হলে আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের কি দয়া দেখাতে হবে, ঠিক কিনা বলেন? দয়া দেখাতে হবে, কঠোর হওয়া যাবে না। মনে রাখবেন কঠোর হওয়া এটা ইমানদার মুমিনদের কাজ নয়। ইমানদার মুমিন মুসলমান তারা নরম মনের হয়ে থাকে। তারা কি নরম মনের হয়ে থাকে? কঠোর হয় তারা কখন? যখন ইসলামের পরিপন্থী কোনো কিছু ঘটে, অন্যায় কোনো কাজ দেখে, তখন তারা কঠিন হয়, ঠিক কিনা বলেন? কিন্তু স্বাভাবিকভাবে ইমানদার মুমিন মুসলমানরা নরম মনের হয়ে থাকে। সম্মানিত হাজরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ এবং উহার হেফাজত। খুবই গুরুত্বপূর্ণ টপিক। মনে রাখবেন মসজিদ এবং উহার হেফাজত। আমরা আমাদের বাসভবন অর্থাৎ আমাদের বাড়িগুলা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিক কিনা বলেন? আমাদের বাড়িগুলা, অস্থায়ী বাড়িগুলা সুন্দর করার চেষ্টা করি। আমাদের বাড়িগুলা কিভাবে সুন্দর হবে সেই প্রতিযোগিতায় আমরা অনেকেই আছি, ঠিক কিনা বলেন? অনেকেই আছি প্রতিযোগিতায়। তার বাড়িটা সুন্দর, এর যদি টাকা হয় চিন্তা করে যে তার বাড়ি থেকে আমার বাড়ি আরো সুন্দর করবো। টাকা যদি 5 লাখ বেশি লাগে লাগুক, ঠিক না বলেন? প্রতিযোগিতা কিন্তু করি আমরা নিজের বাড়িটা সুন্দর হওয়ার জন্য। অনেকেই আশা রাখে, স্বপ্ন দেখে, হয়তো অনেকে সামর্থ্য আছে করে, অনেকে সামর্থ্য নাই করতে পারে না, কিন্তু আশা রাখে বা আশা করে। তো মনে রাখবেন আপনার আমার বাড়ি, আপনার টাকা আছে, আপনি সুন্দর করেন, কোনো বাধা নাই। যেখানে 20 লাখ টাকা দরকার সেখানে 20 কোটি খরচ করেন, অসুবিধা নাই, ইসলামে নিষেধ নাই। কিন্তু আপনাকে এটা বলে গেলে চলবে না, আপনার যে বাড়ি আপনি সাজাচ্ছেন, গুছাচ্ছেন, এই বাড়িটা কিন্তু চিরস্থায়ী না, ঠিক কিনা বলেন? এই বাড়িটা চিরস্থায়ী না। আপনি সারা জীবন পরিশ্রম করে বিল্ডিং করছেন, আপনি সেই বিল্ডিংয়ে কতদিন যে থাকবেন বা সেই বিল্ডিংয়ে কতদিন ঘুমাবেন, এটা কি কেউ নিশ্চিত বলতে পারবে? কেউ নিশ্চয়তা দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। আপনি মারা যাবেন, আপনার যদি ছেলে সন্তান থাকে তারা আসবে, তাদের ঘরে যদি আসে তারা থাকবে, আপনার আত্মীয় স্বজন এরাই কিন্তু পরিশেষে এটা কি ব্যবহার করবে। কিন্তু আপনি টাকা দিয়ে বানায় গেছেন, আপনি কতদিন থাকবেন সেটা নিশ্চিত না। অতএব আপনি বাড়ি বানান, সমস্যা নাই, কিন্তু এটা বলবেন না কখনো যে এটা অস্থায়ী। এটা কি অস্থায়ী? চিরস্থায়ী ঠিকানা নয়। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদ এটা কার ঘর? এই ঘরটা কার ঘর বলি আমরা? আল্লাহর ঘর বলি, ঠিক কিনা বলেন? কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ আমাদের দ্বারাই হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর আল্লাহর বান্দা এবং বান্দীদের মাধ্যমে হেফাজত করেন। কিন্তু আমরা মানুষরা যত টাকা পয়সা খরচ করেও মসজিদ নির্মাণ করি না কেন, এটাকে পরিশেষে বলতেই হবে এটা আল্লাহর ঘর, মসজিদ, ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবে না এটা আমার ঘর, বলতে পারবে? কারো ক্ষমতা আছে দাবি করার? কোনো মসজিদে বলতে পারবে এটা আমার ঘর? আমার ঘর এ পর্যন্ত কেউ বলতে পারবে না, কোনো পাগলেও বলবে না যে মসজিদে সে নিজের ঘর মনে করবে। তাহলে আমরা এটা ধারণা নিলাম মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখন আজকে যে আলোচ্য বিষয়বস্তু দেখলাম মসজিদ এবং উহার হেফাজত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে উল্লেখ করে বলেছেন যে কারা, কোন শ্রেণীর মানুষরা মসজিদকে হেফাজত করবে, কোন শ্রেণীর মানুষরা মসজিদকে ভালোবাসবে। এই যে কয়েকটা শর্ত আমার আল্লাহ দিয়েছেন যে কোন কোন গুণ থাকলে
আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারা মসজিদকে হেফাজত করবে, মসজিদকে ভালোবাসবে। জানা দরকার আছে না? আপনি আমি শুধু মুসল্লি হয়ে গেলাম, মুসল্লি হয়ে গেলেই যে মসজিদকে হেফাজত করলাম, বিষয়টা এমন না। সম্মানিত হাজির, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে একখানা আয়াতে ঘোষণা কারিমা করেন, একখানা আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন, ইন্নামা, নিশ্চয়, ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তিরা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ঈমান যার অন্তরে রয়েছে, সে সব সময় মসজিদ নির্মাণের পক্ষে, মসজিদ উন্নতির পক্ষে সে অবস্থান করবে। ঠিক কিনা বলেন? মসজিদ নির্মাণ অথবা মসজিদ উন্নয়নে সব সময় সে তার মাইন্ডসেট কি পজিটিভ থাকবে, চিন্তা করবে কিভাবে মসজিদের একটু উন্নতি হয়, কিভাবে মসজিদ একটু সুন্দর হয়, আল্লাহর ঘরটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, এই চিন্তা ভাবনা তার থাকবে। ঠিক কিনা বলেন? যার মধ্যে ঈমান আছে। তো আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তাহারাই মসজিদ নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ ঈমান আনয়ন যারা করতে পারবে, তারা মসজিদ নির্মাণের পক্ষে থাকবে, অবস্থান করবে, মসজিদ উন্নতির পক্ষে অবস্থান করবে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ বলেন। শুধু ঈমান আনছে বিষয়টা এমন না, ঈমান আনছে এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও তার পরিপূর্ণ বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি কি পরিপূর্ণ বিশ্বাস তার রয়েছে, সে এটা মনে প্রাণে বিশ্বাস করে রাখে যে না, আখিরাত একদিন হবে, কিয়ামত একদিন হবে, সেই কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। অতএব খুবই সচেতন। মনে রাখবেন সম্মানিত হাজিরিন, আপনি আমরা জীবনে কতবার মসজিদ উন্নয়নে চিন্তা করেছি, মসজিদ উন্নয়নে আমরা ভাবছি, মসজিদ উন্নয়নে অবদান রাখছি। একবার নিজেকে প্রশ্ন করে দেখতে হবে আমাদের। ঠিক কিনা বলেন? প্রত্যেকের নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখছি। চিন্তা করবেন যে আপনার বাড়ি সাজান, আপনার দোকানপাট সাজান, ব্যবসা বড় করেন, আপনার সম্পদ বাড়ান, অসুবিধা নাই, বাড়াতে পারেন, কিন্তু যদি আপনি ইমানদার মুমিন মুসলমান দাবি করেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে মসজিদ উন্নয়নে আপনার চিন্তাটা কি ছিল? মসজিদ উন্নয়নে, মসজিদ নির্মাণে আপনার ভূমিকা কি ছিল, কতটুকু ছিল, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কতটুকু অবদান রেখেছেন, সেটারও জবাব আল্লাহর কাছে হাসরের ময়দানে দিতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেন এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেন, সেই কথাটাই আমার আল্লাহ কুরআন মাজিদে বুঝাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারাই শুধু একমাত্র মসজিদ উন্নয়নে চিন্তা করবে, তারা নির্মাণ করবে, তারা ভূমিকা রাখবে, যারা নাকি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে এবং ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস তার অন্তরে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাতা,
এবং যারা নাকি নামাজ কায়েম করছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন, আমরা সকলেই মোটামুটি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ঈমান আনি, ঠিক কিনা বলেন? 2 নাম্বারটাও ঠিক আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও আমাদের বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে। কিন্তু ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করার ব্যাপারে আমরা অনেক উদাসীন, ঠিক কিনা বলেন? এই জায়গা কিন্তু আমরা ধরা। ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করার ব্যাপারে আমরা কতটুকু সচেতন, এই বিষয়টাও আমাদের চিন্তা করা লাগবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, কায়েম বলতে আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতে পড়েন, আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে নামাজের কথা কখনোই বলেন নাই, দাওয়াত দেন নাই, তাহলে সেটা নামাজ কায়েম করা হলো না, ঠিক কিনা বলেন? নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম তাকেই বলে আপনি আগে নিজে নামাজ পড়বেন, নামাজি হয়ে যাবেন, তারপরে আপনার ঘরের আপনার বিবিকে, আপনার ওয়াইফকে, তাকে নামাজের জন্য কড়াকড়ি নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ওয়াইফকেও 5 ওয়াক্ত নামাজ পড়াতে বাধ্য করবেন, যেহেতু সে আপনার ওয়াইফ, ঠিক কিনা বলেন? আপনার ওয়াইফকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে আপনি নির্দেশ দিবেন, বাধ্য করবেন, আপনার অধীনস্থ যারা। 2 নাম্বার বিষয়, আপনার ছেলে রয়েছে উপযুক্ত, কিন্তু নামাজের খবর নাই। আপনি পাক্কা মুসল্লি, হাজী সাহেব হজ করে আসছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনার ছেলে উপযুক্ত, আপনার মেয়ে উপযুক্ত, কিন্তু তাদেরকে কখনো নামাজের দাওয়াত দেন নাই, নামাজের জন্য বুঝান নাই, নামাজের পরামর্শ দেন নাই, নামাজের জন্য তাদেরকে নির্দেশ করেন নাই। মনে রাখবেন, আপনার এই নামাজ আপনি পড়ছেন, ভাইবেন না যে আপনি পড়লেন আপনি পার পেয়ে যাবেন, এত সহজ না, ঠিক কিনা বলেন? এত সহজ না। আপনার অধীনস্থ যারা আছে, যাদের প্রতি কথা বলার অধিকার আপনার আছে, তাদেরকে যদি নামাজের আহ্বান না করেন, নামাজে দাওয়াত না দেন, তাহলে মনে রাখবেন আপনি একা নামাজ পড়ে হাসরের ময়দানে পার পাবেন না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে পড়ার জন্য বলেন নাই, বলছেন না যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলেন নাই। 82 বার নামাজের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ কুরআন মাজিদে। সেই 82 বার আমার আল্লাহ নামাজকে কায়েম করার জন্য বলছে। সুবহানাল্লাহ বলেন। নামাজকে কায়েম করার কথা বলছে, 1 বার না 2 বার না, 82 বার। কায়েম মানে আপনি পড়তে হবে, আপনার ঘরের ওয়াইফ, ছেলে মেয়ে যারা উপযুক্ত রয়েছে তাদেরকেও নামাজ দাওয়াত দিতে হবে। ইভেন কি আপনার মা বাবা যদি ঘরে থাকে, তারা যদি রেগুলার নামাজি না হয়ে থাকে, বেনামাজি থাকে, আপনার মা বাবাকেও নামাজের জন্য বুঝাতে হবে, ঠিক কিনা বলেন? এরকম অনেক আছে যে মা বাবা আরা বৃদ্ধ হয়ে গেছে, সারা জীবন নামাজ রেগুলার পড়ে নাই, কারণ বুড়ো হয়ে গেছে, এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আছেন এরকম? বয়স হয়ে গেছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। উনার ছেলে পড়ে, মেয়ে পড়ে, কিন্তু মা বাবে বা দাদা দাদারা পড়ে না। তাদেরকেও বলতে হবে, অর্থাৎ আপনার পরিবার ফ্যামিলির মধ্যে যারা আছে তাদেরকে গাইডলাইন আপনাকে দিতে হবে। আপনি যেভাবে পারেন, যাকে বুঝায় পারেন বুঝাইয়া, যাকে সুন্দর ভাষায়, যার প্রতি একটু রাগ দেখাইতে হবে, গরম দেখাইতে হবে, তার প্রতি গরম দেখাতে হবে। মনে রাখতে হবে আপনি যেটা করছেন সেটা ভালোর জন্য, আপনার নিজের কল্যাণের জন্য, যাকে বলছেন তার কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে অন্যত্র ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুনু আনফুসাকুম, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে হে ইমানদার মুমিন মুসলমান বান্দারা, হে আমার বান্দারা, তুমি আগে নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনদেরকে তাদেরকেও আগুন থেকে বাঁচাও। ঘোষণাকার আল্লাহ। এই জন্যই নামাজ কায়েম করতে হলে মনে রাখবেন, আপনি পড়তে হবে, আপনার ঘরের ওয়াইফ তাকেও পড়াতে হবে, আপনার ছেলে উপযুক্ত যদি থাকে তাকেও নামাজে দাওয়াত দিতে হবে, আপনার মেয়ে যদি উপযুক্ত থাকে তাকেও নামাজের আহ্বান করতে হবে। মেয়েকে বিয়ে দিছেন, মেয়ের জামাই যদি বেনামাজি হয় মেয়ের জামাইকেও নামাজের জন্য বলতে হবে, এটা আপনার উপর অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার শ্বশুর হিসাবে আপনার জামাইরে কি নামাজ পড়ার ব্যাপারে বলার অধিকার নাই? আছে না বলেন? আর না থাকলে শ্বশুর আব্বা হয় কেন? ঠিক কিনা বলেন? যেহেতু শ্বশুর হয়েছেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের জামাইকে নামাজের জন্য উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, বাবা নামাজটা পড়বেন, নামাজটা পড়িয়েন। আপনি করে বলেন না তুমি করে বলেন, যেমনি বলেন সুন্দর ভাষায় বলবেন, একদিন বললেন, যখনই দেখাবে তখনই বললেন। হ্যাঁ, আপনি বলার পর যদি আপনার পরিবার পরিজন তারা যদি আপনার কথাটাকে ডিনাই করে, আপনার কথাটা না শুনে আপনার কথাকে অমান্য করে, আপনাকে ফাঁকি দেয়, দুগা দেয়, তাহলে অসুবিধা নেই, আপনি বেঁচে গেলেন, দরা তারা খাইছে। ঠিক কিনা বলেন? তারা দরা খাবে। কিন্তু আপনি যদি না বলেন তাহলে আপনার হিসাবটা আগে আল্লাহ নিবে। এই জন্য খুবই সচেতন। তো আল্লাহ বলছেন ওয়াকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত, এবং যারা যাকাত যথাসময়ে সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। যাকাতের আলোচনা আমি গত জুমাতে করেছি, মনে রাখবেন যাকাত সঠিকভাবে আদায় করতে হবে, এটা কিন্তু ফরজ হুকুম। এই জন্য আজকে থেকে ক্যালকুলেটর লইয়া হিসাবে বসে যান, আপনার যাকাত আপনার উপর ওয়াজিব বা ফরজ হয়েছে কিনা একটু চিন্তা করেন। আর না হলে কিন্তু খবর আছে। মনে রাখবেন, আপনার সম্পদ যতটুকু থাকুক অতটুকুর মধ্যেই, আপনার সম্পদ কম থাকলে যাকাত কম আসবে, বেশি থাকলে বেশি আসবে। হিসাব তো এটাই নাকি? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 40,000-এ 1,000 টাকা, বছরে 40,000-এর মধ্যে 1,000 টাকা, 40,000 কোন 40,000 টাকা, যে 40,000 টাকা আপনার কোনো কাজেই লাগে না, অর্থাৎ আপনার জমা, আপনার সমস্ত খরচ বাদেও 40,000 টাকা এমনি পড়ে থাকছে ব্যাংকে। বিষয়টা বুঝছেন না? সমস্ত খরচ টরচ সব কিছুর বাদেও 40,000 টাকা আপনি ব্যাংকে রাখছেন, এর আমাদের আর দেওয়া লাগে না, আপনার সব কিছু ঠিক আছে, ওকে, ঋণও নাই আলহামদুলিল্লাহ, কিন্তু 40,000 টাকা ব্যাংকে মানে এক্সট্রা ভাবে আপনার পড়ে থাকছে, তাহলে মনে রাখবেন 40,000-এ মাত্র 1,000 টাকা, সারা বছরে আপনি 1,000 টাকা যাকাত দিতে হবে, এটা আপনার উপর ফরজ। ঠিক কিনা বলেন? আমি একদম সংক্ষিপ্ত পরিসরে বুঝিয়েছি। আর যদি আরো বেশি থাকে তাহলে হিসাব করে দেখেন কত আসে, 40,000 যে 1,000 হয়। তো আমার আল্লাহ বলছেন ওয়াতাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ উন্নয়নে ভূমিকা রাখবে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তারপরে সেন্টেন্সে আমার আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা নাকি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সে ভয় করে না, এটা ঈমান, এটা ঈমানদারের পরিচয়। আপনি ভয়ে অন্যায়ের প্রতিবাদ করলেন না, ভয়ে হক কথাটা বলতে পারলেন না, আপনি পরিপূর্ণ শক্তিশালী ঈমানদার হতে পারেন নাই। আপনার অন্তরে থাকবে আমাকে সৃষ্টি করেছেন আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। তো ভয় কেন পাবো? ভয় কেন পাবো? আমাকে যে আল্লাহ বানাইছে তোমারও সে আল্লাহ বানাইছে, তাহলে ভয় কেন তোমাকে পাবো? ভয় যদি পাওয়ার লাগে আল্লাহকে ভয় করবো। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইমানদারের শক্তি, ইমানদারের পরিচয়। এই জিনিসটা আল্লাহ খুবই পছন্দ করে। আপনার মনের মধ্যে এরকম তাওয়াক্কুল রাখতে হবে যে আল্লাহ ছাড়া আমি দুনিয়ার পৃথিবীর কাউকে ভয় করি না। হ্যাঁ, আপনি সম্মান করতে পারেন, আপনার বড় যারা আছে, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবেন, আদব দেখাবেন, কিন্তু তাদেরকে ভয় পেতে হবে বিষয়টা কিন্তু এমন না। মনে রাখবেন, সম্মান দেখানি, আদব দেখানি এটা ভয় পাওয়া না। সম্মান এক জিনিস, আদব দেখানি আরেক জিনিস। ঠিক কিনা বলেন? তো সম্মানিত আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
আর যারা নাকি আল্লাহ ব্যতীত আর কাহাকেও ভয় করে না, তারপরে আমার আল্লাহ বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই ব্যক্তিগণই সৎ পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এই গুণগুলা যাদের আছে, 1 নাম্বার কি, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখেছে। 2 নাম্বার, যারা আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা অন্তরে ধারণ করেছে, ঈমান আনছে। 3 নাম্বার কি, ওয়া আকামাস সালাতা, যারা যাকাতকে কায়েম করে ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করেছে, অর্থাৎ নিজেও পড়ছে, নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদেরকেও নামাজের জন্য দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করে দেখেন, আপনি আপনাদের মুসল্লির মধ্যে অনেক জায়গায় অনেক মুসল্লির মধ্যে অনেক এমন আছে নিজে নামাজ পড়ে, তার লগে চলাফেরা করে, বায়াবশীল বন্ধু বান্ধব একলগে চা খায়, আড্ডা দেয়, কিন্তু নামাজ সময় হয়েছে, আজান দিছে, আপনি চলে আসছেন, আপনার লগে যার লগত সময় বই আড্ডা দিছেন, হ্যাঁ মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, তারা যে কি বলবো, নামাজ আমার লগে নামাজ আইতেইব, এরকম কয়জনে কতবার বলছে, একটু হিসাব মিলাই দেখেন। বিষয়টা বুঝছেন না? অনেকে বলতে পারো কইছি শুনে না, 1 দিন 2 দিন কত আর কোন যা কইতে কইতে বিরক্ত, কথা শুনে না, এরকম ভাবে হতাশ হয়ে অনেকে আর কয় না। আসেন এরকম অনেকে আছে, দূর অমুক লোককে সালাম দেই, যদি সালাম উত্তর না দেয় বা মনে মনে দিছে অথবা না দেয়, যদি 1 দিন 2 3 দিনের পরে আর ওই লোকটা সালাম দেয় না, এটা সালাম দিলে আপনি আমার সালামের জবাব দেয় না। আসেন এরকম? সম্মত আছেন? এটা ভুল কনসেপ্ট, এটা ভুল। মনে রাখবেন, আপনার কাজ আপনি করে যাবেন। ইসলাম বলে আপনি সালাম দেওয়ার দরকার সালাম দিবেন, সালাম দিলে তো সব নাকি। সে যদি জবাব না দেয় আপনি তাকে স্মরণ করা দিবেন, সালাম দিছি, আপনাকে সালাম দিছি, জবাবটা দেন দয়া করে। এই কথাটা বলার আপনার রাইট আছে, অন্যায় না। কারণ সে যদি জবাব না দেয়, ওয়াজিব তরফ করলো, গুনাহগার সে হবে, ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ থেকে আপনি বাঁচাইলেন। এই জন্য কাউকে সালাম দিলে সালামের জবাব সে স্পষ্টভাবে না দেয়, আপনি বলতে পারেন যে ভাই আপনাকে আমি সালাম দিছি, সালামের জবাবটা দেন। কেন? উনি যদি সালামের জবাবটা দেয়, ওয়াজিব আদায় হয়ে গেল, সে গুনাহ থেকে বেঁচে গেল। আর জবাব না দেন তাহলে উনি গুনাহগার হবে, উনি কি গুনাহগার হবে। এই জন্য মনে রাখবেন, নামাজ কায়েমটা এমন বিষয়, আপনি আশেপাশে, আমাদের আশেপাশে পরিবার পরিবার বন্ধু বান্ধব যারা আছে, আপনি যাদের সাথেই আপনারা অনেকে আত্মীয় স্বজনের কথা বলেন না, বলেন তো, কথা বলেন, কিন্তু প্রশ্ন দেখেন, আপনি দুনিয়ার কত কথা বলেন, ব্যবসার আয় ব্যয় হিসাব নিকাশ লাভ লস অনেক কথাই বলেন। এই এতগুলা কথার মধ্যে কতবার আমি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে নামাজের কথা বলছেন? একবার চিন্তা করে দেখেন, কে কতবার বলছেন? একটু মাথায় রাখেন যে অনেক দুনিয়া সব কথাই আপনি চলে, সব কথাই বলছেন, কিন্তু আপনার আত্মীয়ের অমুকরে বলছেন, এই তুমি নামাজ পড়ছনি বা নামাজ পড়নি, তোমার পরিবারের নামাজ কি পড়েনি, এরকম খোঁজ খবর নামাজের ব্যাপারে লইছেন কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা চিন্তা করেন। কারণ আপনারা বলেন কি বলেন এটা তো আমি জানি না। যদি বলে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না বলে থাকেন আজকে থেকে শুরু করে দেন, খোঁজ খবর নিবেন, বলবেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ, একটা আয়াত ব্যাখ্যা দিতে সময় শেষ হয়ে গেল। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে বুখারী মুসলিম বর্ণনা মুত্তাফিকুন আলাইহি, আমার আপনার মান নবীজি ঘোষণা করেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি দুনিয়া থাকতে মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে দান করবে, সাহায্য করবে, মসজিদ নির্মাণে সে ভূমিকা রাখবে, দান করার তৌফিক নাই, কথাবার্তার মাধ্যমে সে সহযোগিতা করেছে, এমনটা যে করবে, আমার আপনার মান নবীজি ঘোষণা করেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।